আর এখনো ফিডব্যাক হচ্ছে। আমরা সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এবং কোর্টে যারা আইনজীবী ছিল তাদের সাথে যোগাযোগ করেছি, তারা বলেছিলেন একটু ধৈর্য ধারণ করতে এবং তারা ব্যবস্থা নিচ্ছেন। সেই ব্যবস্থার প্রেক্ষিতে এখনের ফিডব্যাক হচ্ছে 9 সেপ্টেম্বরে ডাকসু হবে বলে তারা ঘোষণা দিয়েছেন। এটা আমরা ফিডব্যাক পেয়েছি এবং ডাকসু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আপনাদের সাথে থাকবে এবং আইনি কোনো জটিলতা কেউ ফেলতে চাইলে সেখানে আমাদের যে সুযোগ আছে, যে সব ক্ষমতা আছে, আমাদের সামগ্রিক চেষ্টা থাকবে এবং 9 সেপ্টেম্বরে ডাকসু হবে ইনশাআল্লাহ। এই যাত্রায় আমরা থামবো না ইনশাআল্লাহ। এবং ডাকসু আগামী 9 সেপ্টেম্বর কোন প্রার্থী বিজয় হবে বড় ব্যাপার হচ্ছে ডাকসু 9 তারিখেই হবে। কোন ষড়যন্ত্র ডাকসুকে পেছাইতে পারবে না এবং যারাই জিতবে শিক্ষার্থীরাই জিতবে ইনশাআল্লাহ এই ডাকসুতে। আমরা সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি। ডাকসু 9 সেপ্টেম্বর হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো আপনারা শান্ত থাকবেন এবং আমরা ফিডব্যাক পেয়েছি ডাকসু ইনশাআল্লাহ 9 সেপ্টেম্বর হচ্ছে। আমি সমাপনী কথা নিয়ে আসবে আবু সাদিক কাইম ভাই। সালাম আলাইকুম সাংবাদিক বন্ধুগণ, জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণা করার পর থেকে আমরা একের পর এক ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা, তারা পরাজিত হওয়ার পরে আজকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে এবং পেছন থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাদের সাথে যুক্ত হয়েছে আজকে নব্য ফ্যাসিস্ট হওয়ার পথে যাওয়া একটা দল। আমরা অনুরোধ করব, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠনকে অনুরোধ করব, এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে। ডাকসুর যে নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে শহীদদের আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ করব, আপনাদের আইন উপদেষ্টা আছে, আপনাদের দায়িত্ব হচ্ছে যেই তারিখে নির্বাচনের সময় দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যে নির্বাচন হইতে হবে। সেই তারিখের মধ্যে নির্বাচন না হলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শিক্ষার্থীরা যেভাবে নেমে এসেছিল সেভাবে সারা দেশের মুক্তিকামী মানুষের রাস্তায় নেমে পড়বে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটা তারা স্থগিত করেছে। আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। ডাকসু উপলক্ষে যে উৎসব বিরাজ করছে ক্যাম্পাসে, সে উৎসবকে আমরা যেন আরো ভালোভাবে ছড়িয়ে দিতে পারি এবং এর সাথে যেন আমরা দায়িত্বশীল আচরণ করতে পারি, সেই উদাত্ত আহ্বান সবার প্রতি রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি জি, সম্মানিত সাংবাদিক, আমরা এগুলো ফিডব্যাক দিয়ে সেই ইস্যুতে আমরা প্রেস কনফারেন্স থেকে বের হয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এবং যারা আইনজীবী সেখানে ছিলেন তাদেরকে আমরা অনুরোধ করেছি যাতে এটির আজকে ব্যবস্থা নেওয়া হয়। ওনাদের পরিকল্পনা ছিল এটি কালকে ব্যবস্থা নেওয়া এবং আগামী দুপুর পর্যন্ত সময় চেয়েছিলেন তারা। আমরা অনুরোধ করেছি ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র সেটি আমরা ঠেকাবো এবং এখন যে ফিডব্যাক সেটি হচ্ছে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে মাননীয় চেম্বার জজ আদালত, যে কারণে ডাকসু 9 সেপ্টেম্বর হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং শিক্ষার্থীরা শান্ত থাকবেন ইনশাআল্লাহ। ডাকসু 9 তারিখে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। হ্যাঁ করছে, এটাই বললাম। এই ডাকসু হাইকোর্ট মাইক্রোফোন নিচে আপনার কাছে না? আরে হ্যাঁ এখানে আছে না, আমার তো মাইক্রোফোন এটা নিয়ে গেছে। দর্শক, আপনারা দেখছেন ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ মিছিল করা হচ্ছে ডাকসুর পক্ষে।
স্ট্রং না ডাকছো, হাইকোর্ট না ডাকছো, হাইকোর্ট না ডাকছো, গণরুম না ডাকছো, রুখে দাও, ডাকছো আমার অধিকার, দিতে হবে, অধিকার দিতে হবে, হাইকোর্ট না ডাকছো, গণরুম না ডাকছো, স্ট্রং না ডাকছো, ষড়যন্ত্র না ডাকছো, গণরুম না ডাকছো, ডাকছো আমার অধিকার, দিতে হবে, ডাকছো আমার অধিকার, হাইকোর্ট না ডাকছো, হাইকোর্ট না ডাকছো, গণরুম না ডাকছো, হাইকোর্ট না ডাকছো, গণরুম না ডাকছো, স্ট্রং না ডাকছো, হাইকোর্ট না ডাকছো, হাইকোর্ট না ডাকছো, ডাকছো আমার অধিকার, দিতে হবে, ডাকছো আমার অধিকার, হাইকোর্ট না ডাকছো, ডাকছো আমার অধিকার, ভাই দ্রুত আসেন তো, হাইকোর্ট না ডাকছো, হাইকোর্ট না ডাকছো, গণরুম না ডাকছো, চলবে না ষড়যন্ত্র লাইভ হাইকোর্ট না ডাকছো, হাইকোর্ট না ডাকছো, ষড়যন্ত্র রুখে দাও, ষড়যন্ত্র রুখে দাও, হাইকোর্ট না ডাকছো, গণরুম না ডাকছো, স্ট্রং না ডাকছো, ডাকছো আমার অধিকার, ডাকছো আমার অধিকার, দিতে হবে, ডাকছো আমার অধিকার, দিতে হবে, হাইকোর্ট না ডাকছো, হাইকোর্ট না ডাকছো, হাইকোর্ট না ডাকছো, ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, দালালদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, দোসরদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বাকশালীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বাকশালীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বাকশালীদের কালো হাত বাকশালীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বাকশালীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বাকশালীদের কালো হাত গণরুম না ডাকছো, স্ট্রং না ডাকছো, হাইকোর্ট না ডাকছো, হাইকোর্ট না ডাকছো, ডাকছো নিয়ে ষড়যন্ত্র মানি না, মানবো না, ডাকছো নিয়ে ষড়যন্ত্র দর্শক আপনারা দেখছেন ডাকছো হবে, হতেই হবে, ডাকছো হবে, হতেই হবে, আনবাবুরা, ডাকছো হবে, হতেই হবে, ডাকছো হবে, ডাকছো হবে, হতেই হবে, হতেই হবে, ডাকছো আমার অধিকার, দিতে হবে, দিতে হবে, ডাকছো আমার অধিকার, ডাকছো আমার অধিকার, দিতে হবে,
আমাদের অধিকার ডাকসু আমার অধিকার দর্শক আমরা দেখছেন কলা ভবন চত্বরে ইসলামী ছাত্র শিবির সমর্থিত যেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। একটু আগেই আমরা দেখছিলাম যে হাইকোর্টের যে ডাকসু স্থগিতের রায় দিয়েছিল তার প্রতিবাদে তারা কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া রেখেছিল। সেই প্রতিক্রিয়ার পর তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন হয়ে বিভিন্ন চত্বরে তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা হলপাড়ার দিকে যাচ্ছে, অর্থাৎ পুরো ক্যাম্পাস তারা প্রদক্ষিণ করছে। ছাত্র সমাজ জেগেছে রক্তে আগুন লেগেছে ছাত্র সমাজ জেগেছে রক্তে আগুন লেগেছে আমরা এই খবর পাওয়ার সাথে সাথে আমাদের উকিল চেম্বার জাজ আদালতে গেছে। চেম্বার জাজের হাইকোর্টের রায় স্থগিত হয়েছে, ডিসেম্বর নির্বাচন চলবে। ডাকসু হবে, ডাকসু হবে, ডাকসু হবে। দর্শক আপনারা দেখছিলেন যখন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সদস্যরা প্রার্থীরা তারা যখন স্লোগান দিয়ে তারা হচ্ছে ডাকসু থেকে শুরু করে তারা কলা ভবন হয়ে তারা এই মুহূর্তে হলপাড়াগুলোতে মিছিল নিয়ে তারা বিক্ষোভ করছেন। এমন সময় আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর মহোদয় রয়েছেন তিনি কিন্তু স্লোগান শুনে শিক্ষার্থীদের এই সামনে থেমে গিয়েছিলেন এবং গণমাধ্যম কর্মীদেরকে তিনি বলেছেন 9 তারিখে অবশ্যই ডাকসু হবে। দর্শক আপনারা দেখছেন মুহুর্মুহু স্লোগান তুলে ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যে প্যানেল রয়েছে সেই প্যানেলের প্রার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে হলপাড়া প্রদক্ষিণ করে সিনেট ভবনের দিকে রওনা হয়েছেন এবং ডাকসুকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমন স্লোগান দিয়ে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করছে। হাইকোর্টের একটি রিটের মাধ্যমে কিন্তু স্থগিত করা হয়েছে অক্টোবর। আমার
করে কিন্তু সেই সিদ্ধান্তকে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবিতে কিন্তু ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই জায়গা নিয়ে দাঁড়ান ভাই, নিচে দাঁড়ান, আপনারা নিচে দাঁড়ান, নিচে নেমে দাঁড়ান, সবাই নিচে দাঁড়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে মূলত তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য এসেছি। আমাদের এর আগে ইশতেহারের প্রোগ্রাম ছিল, ইশতেহার ঘোষণার সাথে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। এখন শিক্ষার্থীদের যে মূলত অধিকার, ডাকসু হওয়ার ব্যাপারে যে আমাদের কমিটমেন্ট, সেটি জানান দেওয়ার জন্য মূলত আমরা আজকে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছি। প্রত্যেকটা হলে বিক্ষোভ মিছিল হচ্ছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা এরিয়ায় বিক্ষোভ মিছিল হচ্ছে। আমরা তাৎক্ষণিক প্রতিবাদের অংশ হিসেবে এখন প্রতিবাদ জানিয়েছি। আশা করি আমরা